সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে ভারত সিন্ধু নদ চুক্তি স্থগিত করেছে, যা পাকিস্তানের জন্য যুদ্ধের শামিল বলছেন শাহবাজ শরীফ সরকার। আসুন জেনে নেই সিন্ধু নদের পরিচিতি। সিন্ধু নদ পাকিস্তানের দীর্ঘতম এবং গুরুত্বপূর্ণ নদ এবং ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ নদ নদীগুলোর একটি, যার নাম অনুসারে ভারতের নাম ইংরেজিতে ইন্ডিয়া বা ফার্সিতে হিন্দ বা হিন্দুস্তান হয়েছে। এশিয়ার অন্যতম দীর্ঘতম নদী। মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকায় তিব্বতীয় মালভূমি থেকে উদ্গত হয়ে নদীটি জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্য দিয়ে গিলগিট বালতিস্তান ও হিন্দুকুশ সীমান্তের দিকে অগ্রসর হয়। তারপর সিন্ধে করাচির বন্দর নগরীর নিকটবর্তী আরব সাগরে মিলিত হবার জন্য সমগ্র পাকিস্তান জুড়ে দক্ষিণ অভিমুখে প্রবাহিত হয়। এটি পাকিস্তানের দীর্ঘতম নদী এবং জাতীয় নদী। নদীটির মোট নিষ্কাশন ক্ষেত্র 11,65,000 কিলোমিটার অতিক্রম করেছে। এর আনুমানিক বার্ষিক প্রবাহ প্রায় 243 কিলোমিটার, যা নীল নদীর দ্বিগুণ এবং টাইগ্রিস ও ইউফ্রেটস নদীগুলোর মিলিত প্রবাহের 3 গুণ, যা বার্ষিক প্রবাহের দিক দিয়ে বিশ্বের 21তম বৃহত্তম নদী সৃষ্টি করেছে। লাদাখে জানসকার বাম তীরভূমির উপনদী। সমভূমিতে বাম তীরভূমির উপনদী পাঞ্চনাট, যার নিজের 5টি প্রধান উপনদী রয়েছে, যথা চন্দ্রভাগা, চেনব, বিতস্তা, ঝিলাম, ইরাবতী, বিপাশা এবং শতদ্রু। এর প্রধান দক্ষিণ তীরবর্তী শাখাগুলি হল শোক, গিলগিট, কাবুল, কোমল এবং কুররাম। পর্বতীয় ঝর্ণা থেকে নির্গত এবং হিমালয়ের নদীসমূহের দ্বারা প্রতিপালিত নদী সমৃদ্ধ বনভূমি, সমতল ভূমি এবং অনুর্বর গ্রামাঞ্চলের বাস্তুসংস্থান ব্যবস্থাকে সমৃদ্ধ করে। উপনদীগুলি সহ সিন্ধু উপত্যকার উত্তর অংশ পাঞ্জাব অঞ্চল গঠন করে, যদিও সিন্ধু নিচের গতিপথ, যা সিন্ধু নামে পরিচিত, একটি বৃহৎ বদ্বীপে শেষ হয়। ওই অঞ্চলের অনেক সংস্কৃতির জন্য নদীটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। 3য় সহস্রাব্দ খ্রিস্টপূর্বাব্দে ব্রোঞ্জ যুগীয় একটি প্রধান শহুরে সভ্যতার উত্থান দেখেছে। 2য় সহস্রাব্দে পাঞ্জাব অঞ্চল হিন্দু ঋগ্বেদের স্তব গানে সপ্ত সিন্ধু হিসাবে উল্লেখিত এবং পারসী আবেস্তারে হেপ্টা হিন্দু হিসাবে উল্লেখ করা হয়েছে। সিন্ধু উপত্যকায় উদ্ভূত প্রথম ঐতিহাসিক রাজ্যগুলিতে গান্ধার এবং সৌবীর রর রাজবংশ অন্তর্ভুক্ত। সিন্ধু নদীটি প্রাচীনকালের প্রারম্ভিক সময়ের পাশ্চাত্যের জ্ঞান নিয়ে এসেছিল, যখন আনুমানিক 515 খ্রিস্টপূর্বাব্দে পারস্যের রাজা দারিয়াস তার গ্রিক অন্বেষক সিরজালেক্স অফ ক্যারিয়ান্ডেকে নদীর অনুসন্ধান করতে পাঠিয়েছিলেন।